নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মেখে নেব। মশলাতে নিয়েছি একটা গোটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, আদা আর নারকেল। সমস্ত মশলাগুলো বেটে নিয়েছি। এবার কড়াইতে সরষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো হালকাভাবে ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, কারণ খাওয়ার সময় শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো ভাজার পরে ওই তেলে একটা এলাচ আর একটা দারচিনি দিয়ে দেব। শুকনো মশলার গন্ধ বেরিয়ে এলে 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। রসুনটা তেলে ভালো করে ভেজে নিতে হবে, না হলে কাঁচা গন্ধটা থেকে যায়। দিয়ে দেব পেঁয়াজ বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবেন। তেলের সাথে পেঁয়াজ বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ মশলাটা কষাতে হবে। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। রান্নার ক্ষেত্রে হোক, মশলাটা একটু কষিয়ে রান্না করবেন, দেখবেন তরকারির স্বাদ খুব সুন্দর হয়েছে। মশলাটা লেগে যাচ্ছে, তাই সামান্য একটু জল দেব। চিংড়ি মাছের মালাইকারিতে যেহেতু নারকেলের মালাই ব্যবহার করা হবে, তাই এই রান্নাটাতে খুব বেশি জল ব্যবহার করব না। মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবার নারকেলের মালাইটা দিয়ে দেব। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এবার 10 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করব। 10 মিনিট পর সামান্য একটু গরম মশলা ছড়িয়ে ঢাকা দিয়ে 1 সেকেন্ড ফুটিয়ে নেব। আমি একটু ঝোল ঝোল টাইপের রেখেছি, কারণ ঠান্ডা হওয়ার পর চিংড়ি মাছগুলো ঝোলটা টেনে নেবে। তৈরি আমাদের চিংড়ি মাছের মালাইকারি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ফিরে আসছি অন্য কোনো নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।